আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। মসজিদে হারাম মক্কা মুকাররমার খুতবার অনুবাদ। 15ই রবিউল সানি 1438 হিজরি মোতাবেক 13 জানুয়ারি 2017 খ্রিস্টাব্দের জুমার খুতবা দিয়েছেন মসজিদে হারাম মক্কা মুকাররমার সম্মানিত ইমাম ও খতিব ডক্টর সালেহ বিন মুহাম্মদ আলু তালেব হাফিজাহুল্লাহু ওয়া রাআহু। খুতবার বিষয় ছিল আত্মশুদ্ধি ও চারিত্রিক সংশোধন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মর্যাদাকে মুত্তাকিনদের জন্য পোশাক এবং অলংকার স্বরূপ করেছেন এবং তার সত্য কিতাব এবং সুস্পষ্ট বাণীতে মানুষের চরিত্রকে সংরক্ষণের জন্য উৎসাহিত করেছেন এবং আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যারা চরিত্রবান, যারা নিষ্পাপ, তাদের জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তাআলা এই ওয়াদা তাদেরকে দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন লজ্জাশীলতার উপরে এবং এর ভিত্তিতেই মানুষকে সম্মান করা সমাজের পরিচ্ছন্নতার একমাত্র লক্ষ্য এবং সমাজকে যাবতীয় নিকৃষ্ট বিষয় থেকে মুক্ত রাখা সম্মানজনক দাবি এবং সমাজের জন্য সার্বিক নিরাপত্তা। আল্লাহর প্রশংসা করি যিনি আমার রব এবং আমি তারিফ শুকরিয়া জ্ঞাপন করছি, তার গুণগান গাইছি এবং তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি তার সত্তায়, তিনি তার সৃষ্টিতে এবং তার আদেশ নিষেধে তার কোনো শরিক নেই, তিনি এক এবং অদ্বিতীয়। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল এবং তার ওহীর পূর্ণ আমানতদার। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলাইহি ওয়া আলা আলিহি আল মুবাররাইন মিন কুল্লি ফিরিয়াতিন ওয়া আলা আসহাবিহি ওয়া তাবিঈন। আম্মা বা'দ। আল্লাহ ভীতি হচ্ছে, তাকওয়া হচ্ছে একটি ওসিয়ত, আর এটি যারা বিশুদ্ধ, যারা আত্মশুদ্ধির অধিকারী, তাদের জন্য সঞ্চিত পাথেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। তাহলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ সমূহকে ক্ষমা করবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে সেই হলো মহা সফলকাম। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য উত্তম অভিভাবক। আর যে মানুষকে ভয় করে, তাহলে তার জেনে রাখা উচিত যে আল্লাহর সামনে মানুষ তার কোনো উপকার করতে পারবে না। হে মুসলিমগণ, হে মুসলিমগণ, আমাদের জীবনের, আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, তা আমাদের জীবনের মূলনীতি এবং আমাদের চরিত্রের বাহ্যিক রূপ, এবং এটি হলো আমাদের যে কোনো সমাজের বিশ্বাস এবং আকীদার একটি অংশ। আর মর্যাদা, চরিত্র এবং ধর্মীয় মূলনীতি, এটি হলো আমাদের দ্বীনে হানিফের মূল্যবোধ, যা আহরণ করা হয় আমাদের উজ্জ্বল শরীয়ত থেকে, আমাদের সুন্দর শরীয়ত থেকে, যার মূলনীতিগুলি আহরণ করা হয়। আর এটি হলো আমাদের আকীদা এবং ইবাদত, যা এই দুটির সমষ্টি, যার রক্ষণাবেক্ষণ এবং যার হেফাজত, যার স্থিতিশীলতা রক্ষা করা আমাদের সকলের উপরে মুসলিম সমাজ সংস্কারক
শিক্ষক, সর্বস্তরের মানুষের মুসলিমদের উপরে শারঈ বা দ্বীনি দায়িত্ব। চরিত্রের বিষয়ে অনেক আয়াত এবং অনেক দলিল বর্ণিত হয়েছে। আমাদের চরিত্র, আমাদের আখলাক এবং আমাদের যে মূল্যবোধ, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহয় অনেক দলিল বর্ণিত হয়েছে, বিশেষ করে মর্যাদার বিষয়ে। আর আল্লাহ তাআলা এই মর্যাদাকেই আমাদের জন্য নাজাত এবং আমাদের সফলতার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। এবং এই চরিত্রবানদেরকেই, যারা মর্যাদাবান, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারাই হলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। আল্লাহ তাআলা আমাদের যেন জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আত্মশুদ্ধির বিষয়ে এবং আমাদের আন্তরিক যে পবিত্রতা, আমাদের চারিত্রিক যে পবিত্রতা এবং আমাদের যে চরিত্র এবং আমাদের আত্মসংশোধনের যে উন্নয়ন, এই বিষয়ে কথা বলা শুধুমাত্র আন্তরিক অনুভূতি নয়, বরং এটাকে সমাজে বাস্তবায়ন করা এবং নিজের জীবনে ধরে রাখা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করাটাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা যারা চরিত্রবান, তাদের জন্য, তাদের ক্ষেত্রে যারা চরিত্রবান এবং যারা নিষ্পাপ, যারা উত্তম চরিত্রবান, তাদেরকে আল্লাহ তাআলা একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের সাথে উল্লেখ করেছেন এবং সূরাতুল ফুরকানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অনুরূপভাবে ইসলামের যে চরিত্র, এটা শুধুমাত্র মানবিক বা মানব রচিত কোনো রায় নয় এবং মানব রচিত কোনো সংবিধানও নয়, বরং এর মূল উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যার লক্ষ্যই হলো ইবাদত প্রতিষ্ঠা করা। আর এর উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি কামনা করা এবং আল্লাহকে খুশি করা, যা প্রতিটি মুসলিমের অন্তরে থাকে। এবং এর মাধ্যমেই একজন মুসলিম, এই চরিত্রের মাধ্যমে একজন মুসলিম তার ঈমানের প্রতি ধাবিত হয় এবং এই চরিত্র তাকে ঈমানের প্রতি উৎসাহিত করে। আর এটা কোনো প্রবৃত্তির মাধ্যমে কখনো দ্বিধা সংকোচে ভোগ করে না এবং তার অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে অবিচল থাকে, স্থির থাকে। আর এটাই হলো উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আর এটা হলো আল ইক্তিদা ওয়াল ইহতিদা, এটাই হলো অনুসরণ এবং তাদের পথে পরিচালিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি, তারাই তো সুপথ প্রাপ্ত, সুতরাং তোমরা তাদের হেদায়েত অনুযায়ী তাদের পথই অনুসরণ করো। আর আল্লাহ তাআলার অনুগ্রহ যে তিনি এই উম্মতে মুহাম্মাদীকে তার দ্বীনকে আঁকড়ে ধরার তৌফিক দান করেছেন এবং এই তার দ্বীনকে দীর্ঘ সময় পরও, দীর্ঘদিন যাওয়ার পরও তারপর এই শরীয়তকে, এই দ্বীনকে তাদের জীবনে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেছেন। এবং এর উপরেই যুগ যুগ ধরে বিভিন্ন প্রজন্ম, নানান প্রজন্ম এবং জাতি এর উপরেই লালিত পালিত হয়ে আসছে। এবং এর মাধ্যমেই এই উম্মতে ইসলামের, এই যে উম্মত, এই মুসলিম জাতি অন্যদের উপরে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে প্রকাশ পেয়েছে। এবং আল্লাহ তাআলার সুন্নাত হলো সৃষ্টির ক্ষেত্রে যে কখনো কখনো তাদের মধ্যে দুর্বলতা আসবে, অসম্পূর্ণতা আসবে, কখনো বিভিন্ন সময়ে কখনো শক্তিশালী হবে, আবার কখনো দুর্বল হবে। তবে এই যে দ্রুত পরিবর্তন এবং দ্রুত প্রভাবিত হওয়া, বিশেষ করে বর্তমান সময়ে, এই শেষ সময়ে এসে, এটা সবার কাছে স্পষ্ট। যার সামান্যতম যিনি চিন্তা ভাবনার অধিকারী, তিনি স্পষ্টভাবে জানেন বর্তমানে আমাদের সমাজে পরিবর্তন এবং বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়টি কতটা ব্যাপক, প্রিয় মুসলিম। আর এই পরিবর্তনটি হলো মানবীয় বৈশিষ্ট্য, মানবীয় গুণ। এটা আমাদের জীবনে বাহ্যিক রূপ, মানুষ পরিবর্তন হয়। সুতরাং কোনো পরিবর্তন হওয়াকে ভালো বলা যাবে না, মন্দও বলা যাবে না, কেবলমাত্র তার লক্ষ্য এবং তার বিষয়ের ভিত্তিতে। কোনো পরিবর্তনকে ভালো বলা যাবে না,
খারাপও বলা যাবে না, তবে তাকে ভালো বলতে হবে তার বিষয় এবং তার লক্ষ্য, এবং খারাপ বলতে হবে তার বিষয় লক্ষ্যের ভিত্তিতে, এমনিতেই বলা যাবে না। সুতরাং যদি কোনো পরিবর্তন হয়, ভুলটাকে ভালোর দিকে এবং ফিতনা ফাসাদকে কল্যাণের দিকে এবং অনিষ্টকে কল্যাণের দিকে, ভালোর দিকে এবং দুর্বলতা থেকে শক্তির দিকে যদি পরিবর্তন হয় এবং ব্যর্থতাকে যদি কৃতকার্যতার দিকে পরিবর্তন হয়, তাহলে এই সমস্ত পরিবর্তন আহ সমাজ দাবি রাখে এবং তা প্রশংসনীয়। কিন্তু যদি ফিতনা এবং বালা মুসিবত যদি কারণে যদি এই হক যদি বাতিল দ্বারা পরিবর্তন হয় এবং ন্যায়সঙ্গত বিষয়গুলি যদি অশ্লীল গর্হিত বিষয় দ্বারা পরিবর্তিত হয়, অথবা মর্যাদা যদি তার বিরোধী খারাপ কোনো কিছু দ্বারা পরিবর্তিত হয়, তাহলে বুঝতে হবে এটা খারাপ, এই পরিবর্তনটি কাম্য নয় এবং এটা খুবই খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী উম্মতের কথা বর্ণনা করেছেন, পূর্ববর্তী উম্মতের ঘটনা বর্ণনা করেছেন কোরআন কারিমে, যাতে করে আমাদের জন্য শিক্ষা হতে পারে, আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাল বানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনা। হে নবী, তুমি বানি ইসরাঈলকে জিজ্ঞাসা করো যে তাদেরকে আমরা কত আয়াত, কত নিদর্শন দিয়েছিলাম। ওমান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতহু, আর যারা আল্লাহর নিয়ামত আসার পরও সে নিয়ামতকে পরিবর্তন করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এখানে আল্লাহ তাআলার যে নিয়ামত, এ পরিবর্তন হওয়ার বা পরিবর্তন করার কয়েকটি স্তর বর্ণনা করেছেন, এবং মানুষের চরিত্রে এবং তাদের আচরণে তা যে বাহ্যিকভাবে ফুটে ওঠে তাও স্পষ্টভাবে বর্ণনা করেছেন আমাদের জন্য, যাতে করে মুসলিম জাতি এই সমস্ত পদস্খলন থেকে দূরে থাকতে পারে। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, যে সমস্ত মুমিনের জীবন যাপন আল্লাহর ইবাদতের ভিত্তিতে প্রতিষ্ঠিত, দ্বীনকে মেনে চলে এবং পবিত্রতা এবং মর্যাদার উপরে যাদের জীবন প্রতিষ্ঠিত, সেই জীবনটি আসলেই বিভিন্ন সময় অনেক পরীক্ষার সম্মুখীন হয়, অনেক বিপদ আপদের সম্মুখীন হয়, এবং বিভিন্ন দিক থেকে তাদের বিপদ আপদ বাতাসের গতি তাদের উপরে প্রভাবিত করে, তাদেরকে আক্রমণ করে, এমনকি বিভিন্ন ফিতনা ফাসাদও তাদের উপরে ঝড়ের গতি তাদেরকে আক্রমণ করে। আর এই বিপদ আপদ বিশেষ করে বর্তমান সময়ে বিভিন্ন মিডিয়ার লাগামহীন প্রচারণা এবং নানা প্রকার নিয়ন্ত্রণহীন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির কারণে যা বর্তমানে অনেক গুণে বেড়ে গেছে, সেই সাথে রয়েছে যারা ফিতনা ফাসাদের মদতদাতা, তাদের আধিপত্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করতে চান। ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াত, আর যারা নিজেদের কামনা বাসনা অনুসরণ করে তারা চায় আন তামিলু মাইলান আযীমা, তোমরা যাতে সঠিক পথ থেকে দূরে চলে যাও, সঠিক পথ থেকে বিচ্যুত হও, তারা এটা চায় যারা প্রবৃত্তির অনুসারী। আর এই যে মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য যে মাধ্যমগুলি রয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন দল এবং সংঘের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে এবং মানুষকে খারাপ পথে পরিচালিত করা হচ্ছে, এবং চারিত্রিক অধঃপতন সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে। আর এর লক্ষ্যই হলো একটি, তাদের লক্ষ্যই হলো যেটা যে উল্লেখযোগ্য লক্ষ্যগুলি, তা হলো দিনকে গ্রাস করা, দিনকে পাকড়াও করা মানব জীবন থেকে। তারা ভালো করে জানে যদি কোনো সমাজের দাওয়াত যদি চালু থাকে, দিনের দাওয়াত যদি চালু থাকে, তাহলে সেই সমাজ তাদের মূল্যবোধ হারাবে না এবং সেই সমাজ কখনোই তাদের কামনা বাসনার মধ্যে ডুবে নিমজ্জিত হয়ে ধ্বংস হবে না। সুতরাং যে কোনো সমাজ, যে কোনো জাতি যদি তারা চরিত্রহীন হয়ে পড়ে, তাদের মৌলিক আকীদা বিশ্বাস যদি হারিয়ে ফেলে, তাহলে মনে রাখতে হবে তাদের ধ্বংস, তাদের বিলুপ্তি অনিবার্য। শুধুমাত্র তাদের নামটি মাত্র থাকবে, আর কিছুই তাদের অবশিষ্ট থাকবে না। বর্তমান সময়ে ইসলামী শক্তির যারা বিরুদ্ধে যারা শত্রু, তারা বিভিন্নভাবে মুসলিম সমাজের চারিত্রিক অধঃপতন ঘটানোর জন্য, চারিত্রিক বিপর্যয় সৃষ্টি করার জন্য তারা নানাভাবে কাজ করে যাচ্ছে, এবং তাদের লক্ষ্য হলো একটাই, মুসলিম সমাজ থেকে
তাদের চরিত্রকে বিনষ্ট করে দেয়া এবং তাদেরকে ধ্বংস করে দেয়া, এবং তারা বিভিন্ন নামে বেনামে কাজ করে যাচ্ছে, এবং তাদের লক্ষ্য এবং তাদের মাধ্যম হলো মুসলিম সমাজকে বিভিন্ন সন্ত্রাস এবং জঙ্গিবাদের মিথ্যা তকমা লাগানো, এবং তাদের মধ্যে সন্ত্রাস দমনের নামে মুসলিম সমাজে রক্তপাত ঘটানো, এবং নতুনত্ব এবং মুক্তমনার নামে, স্বাধীনতার নামে তারা মুসলিম সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিচ্ছে। আর মুসলিম সমাজকে ইসলামের প্রতি যে ভালোবাসা তা থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে, এমনকি মুসলিম সমাজ থেকে তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, ধর্মীয় যে বিশ্বাস, তা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্যই প্রতিটি মুসলিমের উচিত এখানে এই বিষয়টি নিয়ে ভাবা, চিন্তা ভাবনা করা। কেননা এটা তখনই সম্ভব যদি কোনো মুসলিম সমাজ তার আকীদা থেকে এবং তার মর্যাদা, মূল্যবোধ থেকে দূরে চলে যায়, তাহলেই তাদের উপরে শত্রুর পক্ষ থেকে এমনটি ঘটা সম্ভব। সুতরাং মুসলমানদের ভাবা উচিত যে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের ধর্মীয় বিধিবিধান পালন করার মাধ্যমে। এর উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, আমরা দেখেছি যারা মুসলিম অনেক লেখক তারা সাক্ষী দিয়েছেন, অনেক লেখালেখি করেছেন ইতিপূর্বেই। এই তো সামান্য কয়েক বছর পূর্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি তাদের শত্রু কর্তৃক দখল করা হয়েছিল, তারা কত স্টেপ বাই স্টেপ খুব ধীরে ধীরে তারা এই এই রাষ্ট্রগুলিতে, এই এলাকাগুলিতে চারিত্রিক অধঃপতন সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদেরকে চারিত্রিক বিপর্যয় তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং তাদের এমনকি এটাও দেখা গেছে যে খুব অল্প সময়ের ব্যবধানে একজন মুসলিম সে সার্বিকভাবে চরিত্রহীন হয়ে পড়েছে, এবং তাদের মধ্যে কামনা বাসনার যে অনুভূতি, যে চিন্তা চেতনা, যে লোভ লালসা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এভাবেই অনেক সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদেরকে পথভ্রষ্ট করা হয়েছে। সুতরাং এই আমাদের আকীদার যে বিষয় এবং আমাদের মূল্যবোধের যে বিষয়, এটাকে যারা সহজ মনে করবে, এটাকে যারা গুরুত্ব দেবে না, তাহলে বুঝতে হবে তারা কখনো সফলকাম হতে পারবে না। ফালাল আখলাক ও বাকিয়াত ওয়ালাল হাদারা বুনিয়াত। সুতরাং কোনো চরিত্র আর অবশেষে থাকবে না এবং কোনো সভ্যতাও আর টিকে থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে মুসলমানদের। আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, যে কোনো সমাজের ইসলামিক ব্যক্তিত্বর ভিত্তি রক্ষা এবং তার সংরক্ষণ তখনই সম্ভব যদি সেই সমাজের যাবতীয় ধ্বংসাত্মক এবং ইসলামের দাওয়াতের বিরুদ্ধ যে সমস্ত বিষয়গুলি রয়েছে, ধ্বংসাত্মক বিষয়গুলি রয়েছে, সেগুলির বিরোধিতা না করবে, সেগুলি থেকে বেঁচে না থাকবে এবং আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। যদি এটা করা হয় তাহলে একজন সমাজে ইসলামিক ব্যক্তিত্ব রক্ষা করা সম্ভব হবে। আল্লাহ তাআলা বলেন, রক্ষা করা সম্ভব হবে। আর একজন মুসলিম তার রক্ষণাবেক্ষণ করবে তার এই চরিত্রকে মেনে চলার মাধ্যমে এবং সেই দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে এবং আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে, পরকালকে স্মরণ করার মাধ্যমে, পরকালে হিসাব এবং শাস্তির কথা মনে করার মাধ্যমে, এবং মানুষকে কোরআনের শিক্ষা, কোরআনের নসিহত এবং হিকমত এবং আহকাম, যে কোরআন হুকুম আহকাম যে বলা হয়েছে, এই বিষয়ের সাথে মানুষের জীবনকে জড়িয়ে দেওয়ার মাধ্যমে, সম্পর্কিত করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর পথে দাওয়াত দেবে, পরস্পরকে দাওয়াত দেবে, তাহলে এক ইসলামী সমাজ টিকে থাকা সম্ভব। কোরআন সুন্নাহর ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, আমাদের মর্যাদার বিষয়ে, ফজিলতের বিষয়ে কোরআন সুন্নাহয় অনেক কথা বলা হয়েছে, অনেক দলিল বর্ণিত হয়েছে। যা লক্ষ্য হলো, আর এটাই হলো আল্লাহর লক্ষ্য, তা হলো মানব সমাজকে, আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করা এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করা এবং তাদের ধ্বংসের যাবতীয় পথকে রুদ্ধ করে দেয়া, বন্ধ করে দেয়া। মনে রাখতে হবে যে মুসলিম সমাজ পক্ষে তখনই কল্যাণকর হওয়া সম্ভব, মুসলিম সমাজ তখনই কল্যাণকর হবে যদি তারা ওহীর আলোয় আলোকিত হয় এবং ইসলামের যে বিধিবিধান তা তাদের মূল্যবোধ এবং তাদের মূলনীতি তারা আঁকড়ে ধরে থাকে, তাহলেই তারা ইসলামী সমাজে
তাদের দ্বারা ইসলামী সমাজ দ্বারা কল্যাণকর কিছু হওয়া সম্ভব, এবং এর মাধ্যমেই যাবতীয় অনিষ্ট এবং ক্ষতিকর বিষয়গুলিকে প্রতিহত করা সম্ভব। আর এখানে লক্ষ্য হবে নিজের রায়কে শক্তিশালী করা নয়, বিজয়ী করা নয়, বরং এখানকার এর লক্ষ্য উদ্দেশ্য হবে যে আল্লাহ তাআলার যে ইলাহি শাস্তি থেকে জাতিকে রক্ষা করা এবং ফিতনা ফাসাদকে প্রতিহত করা হবে যার মূল লক্ষ্য। উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন যায়েনাব বিনত জাহশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ফাজিয়ান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ভয়ভীত অবস্থায় আসলেন। ইয়াকুলু, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়াইলুল লিল আরাবি কদ মিন শাররি কদ ইকতারাবা, আরবদের জন্য ধ্বংস যেই অনিষ্ট নিকটবর্তী হয়েছে, তার জন্য আরবদের ধ্বংস সুনিশ্চিত। ফুতিহাল ইয়াউমু মিন রাদামি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলু হাযিহি, ইয়াজুজ ওয়া মাজুজের যে শিকল তা এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি এবং তার পাশের যে আঙ্গুল এটিকে গোলাকৃতি করলেন। কওয়ালাত জয়নাব রাদিয়াল্লাহু আনহা বললেন, জয়নাব রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা ধ্বংস হয়ে যাব আর আমাদের মধ্যে নেককার বান্দারা রয়েছে? রাসূল বললেন, নাম, হ্যাঁ, ইযা কাসুরাল খাবাস, যদি নিকৃষ্ট গর্হিত কাজ আমাদের মধ্যে বেশি হয়ে যায় তাহলে ধ্বংস হয়ে যাবে। রাওয়াহুল বুখারী। ইবাদাল্লাহ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করাই হলো এই উম্মতের জন্য নিরাপত্তার গ্যারান্টি। আর এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা সৎ কাজে যতদিন পর্যন্ত তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাস ইযা রাউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, যখন মানুষেরা জালেমকে দেখবে অথচ তার হাতকে প্রতিহত করবে না, জালেমকে বাধা দেবে না, আওয়াশাকানি উম্মাহুমুল্লাহু বিকাবিহি, তাহলে জেনে রাখো ও চিরেই আল্লাহ তাআলা তাদের সবাইকে শাস্তি দান করবেন, শাস্তি দেবেন। রাওয়াহু আহমদ ও আবু দাউদ ও তিরমিজি, হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি এবং মুসনাদ আহমদে বর্ণিত। সুতরাং বর্তমান যে খারাপ পরিবর্তন আমাদের সমাজে ব্যাপক আকারে দেখা যাচ্ছে, যা ঝড়ের গতিতে এই পরিবর্তন চলছে, যা আমাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এবং সুতরাং এটাকে প্রতিহত করা আমাদের ধর্মীয় দায়িত্ব হয়ে পড়েছে। এটা থেকে পালানোর কোনো বিকল্প রাস্তা নেই। যা এর লক্ষ্য হবে এটা আমাদের ওয়াজিব কিফায়ী। এর মাধ্যমে আমরা আল্লাহর শাস্তি এবং আল্লাহর ক্রোধ থেকে জাতিকে রক্ষা করা সম্ভব, এবং মানুষকে এই সমস্ত খারাপ দিকগুলি থেকে সতর্ক করা আমাদের দিনী দায়িত্ব হয়েছে। যা হবে আমাদের উত্তম কথা, হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়া ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি, তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে যারা এই পৃথিবীতে অসৎ কাজ বিষয়ে ফিতনা ফাসাদ করতে মানুষকে নিষেধ করত, তারা অবশিষ্ট নেই কেন? এখানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, উলু বাকিয়াতুন বলে উল্লেখ করতে চেয়েছেন যে কোনো বিষয় প্রথমে শক্তিশালী থাকে, পরে সেটা দুর্বল হয়ে যায়। আর এই দুর্বল অবস্থায় যারা শক্তিশালী থাকে তারাই মূলত অবশিষ্ট বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী, আমি তোমাকে একটা বিশেষ শরীয়তের উপরে রেখেছি। ফাত্তাবিহা, সুতরাং তুমি তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর তুমি যারা প্রবৃত্তি পূজারী, না জেনে অজ্ঞতাবশত যারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে, তুমি তাদের অনুসরণ করো না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তারা আল্লাহর সামনে তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়া ইন্নায যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা জালেম তারা পরস্পরের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর আল্লাহ হলেন মুত্তাকিদের বন্ধু। হাদা বাস, আর এটি হলো মানুষের জন্য জাগ্রত জ্ঞান, তাদের জন্য হিদায়াত এবং তাদের জন্য রহমত। লিকাওমি ইউকিনুন, হাযা বাসাইরু লিন-নাস ওয়া হুদান ওয়া রাহমা, এটাই হলো মানুষের জন্য জাগ্রত জ্ঞান এবং যারা বিশ্বাসী জাতি তাদের জন্য হিদায়াত এবং রহমত। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া নাফা'না বিমা ফীহিমা মিনাল আয়াতি ওয়াল হিকমা। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ তাআলা লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
وأشهد أن لا إله إلا الله الملك الحق المبين وأشهد أن محمدا عبده ورسوله الصادق الأمين صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين وبعد হে মুসলিমগণ, আমাদের সৃষ্টির লক্ষ্য কি এটা জানা এবং উদ্দেশ্য জানা খুবই জরুরি, খুবই প্রয়োজন। কেননা যদি মানুষ জানতো এটা, তাহলে তার জীবনকে অহেতুক অন্য কোনো কাজে ব্যস্ত রাখত না। সুতরাং আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানা খুবই জরুরি। এতেই মানুষের, তাহলে মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, সবসময় চিন্তা গবেষণা করবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। যে কোনো মানুষ চিন্তা ভাবনা করে, তার দৃষ্টিভঙ্গি হয়ে থাকে তার জ্ঞান এবং তার আকীদার ভিত্তিতে। সুতরাং যে মুসলিম আল্লাহকে রব হিসেবে পেয়ে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তাহলে বুঝতে হবে যে তার কাছে তার জীবনের, তার সৃষ্টির লক্ষ্য, তার জীবনের লক্ষ্য একেবারে স্পষ্ট, সামান্যতম কোনো সন্দেহ এবং সংশয় নেই। এবং এটাই তার জন্য সে অকাট্য জবাব পেয়ে যাবে। কিতাব এবং সুন্নতে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অকাট্য জবাবও সে, উত্তরও সে পেয়ে যাবে যে তাকে কেন সৃষ্টি করা হয়েছে। কোরআন কারিমে অনেক আয়াত বলা হয়েছে এবং অনেক সূরায় বলা হয়েছে যা সবচেয়ে বেশি স্পষ্ট এবং মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত করে, মানুষকে উজ্জীবিত করে। যে আয়াতগুলি, যে বিষয়গুলি, তার মধ্যে একটি হলো আমাদের পরকালীন জীবন সম্পর্কে বলা। আর এই মর্মে আল্লাহ তাআলা দুইভাবে বর্ণনা করেছেন। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খবর দিয়েছেন, আবার কখনো এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর এই পরকালীন জীবন মানুষের দুই ধরনের হবে, হয় সে চিরস্থায়ী জাহান্নামী হবে, অথবা সেই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আর এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় বিষয়, যে মৃত্যুর পরে তার অবস্থানটা কোথায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খবরের মাধ্যমে জানিয়ে সংবাদ দিয়েছেন যে মানুষের জীবনের লক্ষ্য, মানুষকে সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য কি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি স্রেফ আমার ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা অন্যত্র বলেন নির্দেশ দেওয়ার মাধ্যমে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা তাদেরকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন স্রেফ আল্লাহরই ইবাদত করে। সুতরাং মানুষ সৃষ্টি এবং রসূলগণকে প্রেরণ এবং আসমানে কিতাব অবতীর্ণ করার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, আল্লাহর আদেশ নিষেধকে সম্মান করা এবং আল্লাহর সন্তুষ্টি মাধ্যমেই, আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে জীবনযাপন করা। এবং যেসব কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হন, তিনি অসন্তুষ্ট হন, সেসব বিষয় থেকে বেঁচে থাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রথম যুগেই তিনি তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন, ইন্নার রাইদা লা ইয়াকযুবু আহলাহু, কোন পরিবারের অভিভাবক তার অধীনস্থ লোকদের ব্যাপারে তিনি মিথ্যা কথা বলেন না। ওয়াল্লাহি লাউ কাযাবতুন নাসা জামিআন মা কাযাবতুকুম, আমি যদি সমস্ত মানুষের কাছে যদি মিথ্যা কথা বলতাম, মা কাযাবতুকুম, তাহলে তোমাদেরকে মিথ্যা বলতাম না। ওয়ালাউ গরাতুন নাসা মা গরাতুকুম, আমি সমস্ত মানুষকে যদি ধোঁকা দিতাম, আমি তোমাদেরকে ধোঁকা দিতাম না। ওয়াল্লাহি লা তামুতুন্না কামা তানামুন, তোমরা মৃত্যুবরণ করবে, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে যেভাবে তোমরা ঘুমাও। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, আর তোমরা পরকালে আবার পুনরুত্থিত হবে, তোমাদেরকে পুনরায় উঠানো হবে যেমন তোমরা ঘুম থেকে জেগে ওঠো। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, আর তোমরা যে আমল করো এই আমল অনুপাতে তোমাদের হিসাব অবশ্যই তোমাদেরকে দিতে হবে, তোমাদের গ্রহণ করা হবে। ওয়ালা তুজজাউন্না বিল ইহসানি ইহসানা, এবং তোমাদেরকে অবশ্যই প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে ভালো প্রতিদান দেওয়া হবে। ওয়াবিসসুই সুআ, আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে খারাপ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নাহা লাল জান্নাত আবাদা, আর এটা হবে ওয়া ইন্নাহা লাল জান্নাতু আবাদা, আর এটা হবে হয় তার ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, ওয়ান নার আবাদা, অথবা ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আখরাজাহু ইবনু হিব্বান, হাদিসটি ইবনু হিব্বান বর্ণনা করেছেন। সুতরাং আমাদের আল্লাহর প্রতি যে সঠিক বিশ্বাস, আমাদের প্রতি যে শক্তিশালী বিশ্বাস, এর বাস্তবতা ফুটে ওঠে আমাদের দুর্বল অবস্থায়। যখন কোনো ব্যক্তি দুর্বল থাকে তখনই তার আল্লাহর প্রতি বিশ্বাস
যে ইয়াকিন, এটার বাস্তবতা প্রকাশ পায়। সুতরাং এই দুর্বলতার সময় যে ব্যক্তি আল্লাহর সাথে এই দুর্বলতার সময় যে ব্যক্তি আল্লাহর সাথে পূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে, সেই হলো প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের পরিবর্তক, তুমি আমাদের অন্তরকে তোমার দিনের উপর অবিচল রাখো। হাযা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়্যির রাহমা ওয়াল হুদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলিল্লাহি ইলাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি الطيبين الطاهرين وصحبته الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الطغاة والملاحدة والمفسدين. اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك المؤمنين. اللهم من أراد الإسلام والمسلمين ودينه وديارهم بسوء فأشغله بنفسه ورد كيده في نحري واجعل دائرة السوء عليه يا رب العالمين. اللهم انصر المجاهدين في سبيلك في فلسطين وفي كل مكان يا رب العالمين. اللهم فك حصارهم وأصلح حوالهم وأكبت عدوهم. اللهم حرر المسجد الأقصى من ظلم الظالمين وعدوان المحتلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.